এখন যে পরিমাণ গরম, আর এই গরমে যদি ঠান্ডা কিছু খাওয়া যেত তাহলে মন প্রাণ কলেজা অনেক ঠান্ডা হয়ে যেত। তাই আমি আজকে সহজভাবে কোল্ড কফির রেসিপিটা শেয়ার করব। আর এই কোল্ড কফি খেয়ে আপনার মন প্রাণ আত্মা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 লিটারের মতো দুধ জাল করে ডিপ করে নিয়েছি, আর এটা ডিপ ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগে নামিয়ে নিয়েছি। এবার এখানে আমার 3টা উপকরণ লাগবে। 1 লিটার দুধ যেটা আমি ডিপ করে নিয়েছি, চিনি আর নেসলে কফিটা আমার এখানে লাগবে। নেসলে কফিটা অবশ্যই লাগবে যেহেতু এটা কোল্ড কফি। এবার আমি একটা ব্লেন্ডারের জারে নর্মাল তাপমাত্রার দুধ হাফ কাপের মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিলেই হবে। আমি এখানে 4 টেবিল দিয়েছি। আর 1 টেবিল চামচের মতো কফি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব কয়েক সেকেন্ডের মতো। এখানে আমি কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে বরফ দুধটা করে রেখেছিলাম সেটা কয়েক টুকরা বরফ দিয়ে দিলাম, আর উপর থেকে অর্ধেক দুধ এখানে ঢেলে দিলাম। দিয়ে এটা আমি ভালো মতো আবারও ব্লেন্ড করে নেব যাতে দুধের সঙ্গে বরফটা মিশে যায়। এবার আমার ব্লেন্ড করা হয়ে গেছে। উপরে কতটা ফেনাযুক্ত হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এবার এখানে আমি 2টা গ্লাস রেডি করে নিয়েছি। এটা আমি চকলেট সিরাপ দিয়ে রেডি করেছি। এর চারো সাইডে আমি চকলেট সিরাপটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা না করলেও সমস্যা নেই, এটা স্কিপ করলেও করতে পারেন। এটা শুধু সৌন্দর্যের জন্যই আমি করেছি, আপনারা চাইলে না করলেও সমস্যা নেই। এবার উপর থেকে কফিটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। এবার উপরে আমি একটু সৌন্দর্যের জন্য আবারও চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিয়ে আমি এভাবে কোল্ড কফিটা বাসায় তৈরি করলে আমার বাচ্চারা তো খুবই খুশি হয়ে যায়। খাওয়ার পরে রিকোয়েস্ট করে আম্মু আবারও বানিয়ে দিবা। তাই এই গরমে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটি ফলো দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।